বন্ধুরা, আমি একটা তেল মানে 500 মাছের ঝাল রান্না করব। তো ঝালটা কেমন করব? এই যে আলুটা আমি ভেজে নিয়েছি, এই দেখেন আলুটা আমি ভেজে নিয়েছি। এবার এই আমার মাছটাতে লবণ হলুদ মাখানো, লেবুর রস দিয়ে, এখনও লেবু আছে, লেবুর রস দিয়ে মাখানো। আমি মাছগুলো বেশ মোটামুটি একটু হালকা করে ভেজে তুলে দেবো। এই মাছগুলো ভেজে সবসময় এটা নানানভাবে তো খাওয়া যায়। তো এখন আজ আমি এইভাবেই রান্না করলাম। এটা আমার নতুন প্রসেস, আশা করি আপনাদের ভালো লাগবে আমার এই রেসিপিটি। তারপরে দেখতে থাকুন। আমি মাছগুলো ভেজে তুলেছি। দেখুন আমি মাছগুলো এইভাবে তুলে নিয়েছি। এই যে বাড়ি থেকে নিয়েছিলাম, নিয়ে সব মনে হচ্ছিল একটু নরম, তো নরমই বন্ধুরা একটু। মাদার্স কিচেনে আপনাদের সুস্বাগতম। তো মাছগুলো আমি রান্না করব কি করে, আমি বৌদির কাছ থেকে আমি তো আবার রেসিপি নিয়ে কাজ করি। যেখানে যার সঙ্গে দেখা হোক না কেন, আমার একটাই ধারণা থাকে, প্ল্যান থাকে যে আমি রান্নার রেসিপি শুনবো। আমি দুটো শুকনো মরিচ দিয়ে দিলাম। শুকনো মরিচ দুটো হয়ে যাওয়ার পরে ঘরোয়া যেসব মশলা আছে আমি কালো জিরে দিয়ে দিলাম। কালো জিরে দেওয়ার পরে কাঁচা মরিচটা বেশি লাগবে, যেহেতু এটা 500 মাছের ঝাল হবে। কালো জিরেটা দেওয়ার পরে আমি 1 মুঠো পেঁয়াজ দিয়ে দিলাম। তবে রান্নাটা আপনারা সর্ষের তেলে করবেন, তাহলে সর্ষের তেল তো রোজ খাই না আমরা, তবুও যেদিন আমরা খাই একদিন এই রেসিপিটা করে খাবেন আপনারা। আর আপনাদের ভালো লাগলে আপনারা আমার পাশে থেকে একটু শেয়ার করবেন, যদি আপনাদের ভালো লাগে আমার এই রেসিপি। এই সেকেলে রান্নার রেসিপি তো আমি আবার আধুনিকতার ছোঁয়ায় একটু কম রেসিপি করি। আর যেদিন আমার মনে হয় ফ্রিজের মাছগুলো বের করে রান্না করব, আমার সবজি দিয়ে খেতে মন চায় না, কেননা ফ্রিজের মাছে আমি স্বাদ পাই না। টাটকা মাছ হলে হয়তো হয়। এই 500 মাছ আলু বেগুন দিয়ে বড়ি দিয়ে ভালো লাগে, সর্ষে বাটা ভালো লাগে, আম দিয়ে ভালো লাগে, একটু গা দিয়ে খাই। কিন্তু আজ মনে করলাম মাছটা একটু নরম আছে, তো তাই এইভাবে রান্না করি। আর যদি মাছটা যদি কেউ কাঁচা গন্ধ বেরোয়, আমার ছেলেরা খাবে না। বুঝছেন, ছেলেরা খাবে না। যেহেতু রান্নার দায়িত্ব আমার ঘরে, মা রান্না করবে। তাই আমার পেঁয়াজটা দেখুন মোটামুটি ভাজা হয়ে গেল। আর আমি এমনভাবে রান্নাটা তাড়াতাড়ি করবো। এই দেখেন আমার ঝালগুলো একটু দেখেন কতগুলো, যেহেতু আমি ঝাল করব। দেখেন আমি ঝালটা দিয়ে দিলাম, অনেকটা ঝাল দিয়েছি, কিন্তু ঝাল ততটা হবে না। এতে লেবুর রস দিয়ে আছে মাংসে, ঝাল ততটা লাগবে না। একদিনের জন্য হলেও আপনারা এটা করে খাবেন, গরম ভাতের সঙ্গে খাবেন, দেখবেন হয়তো আবারও আপনাদের বাহানা আসবে এই রান্নাটার জন্য। হ্যাঁ, এটা 500 মাছের ঝাল, এটা আমারই তৈরি করা রেসিপি। হয়তো কিছু আমি রেসিপি নিয়ে কাজ করি, বাইরের থেকে আমি একটুখানি শুনি, বাইরের থেকে শুনি আমি রান্নাটা আমি করি। আর তারপরে আগের থেকে আমার শাশুড়ি মা ছিলেন, আমার মা ছিলেন, উনি ভালো রান্না করতেন। ওনাদের হাত ধরেও আমি অনেক কিছু শিখে ফেলেছি। যার কারণে এবার আমার এর মধ্যে একটু জিরের গুঁড়ো আছে, একটু আদা আছে, আর একটু হলুদ। এটা আমি শুকনো মরিচের ব্যবহার আমি করবো না। এগুলো আমি দিয়ে দিলাম। এগুলো দেওয়ার পরে একটু নেড়ে ঝেড়ে এগুলো আমি দিয়ে দিলাম, একটু নেড়ে নেবো। আমি কষানোর সময় আমার এই আলুগুলো আমি দিয়ে দেবো, কারণ আলুগুলো দেখুন আমি কী করে ভেজে নিয়েছি, একেবারে সিদ্ধ, একটু লবণ দিয়ে। আর আপনাদের ছোট্ট টিপস বলি, আপনারা যখন আলু পটল বেগুন এগুলো ভাজবেন, আপনারা হলুদ মাখাবেন না। দেখবেন ভাজা একটু সুন্দর করে আস্তে আস্তে ভাজবেন, খুব সুন্দর হবে, তেলটা পড়বে না। ওই তেলটা আপনি অন্য রান্নায় ব্যবহার করতে পারবেন। এগুলো আমার মা ঠাকুমার হাতের কাজে, শাশুড়িমার কাজে শেখাটি। এবার আমি আমার মশলা মোটামুটি এরকম, এতে অন্য কোনো মশলা পড়বে না, এইভাবেই এটা রান্না হবে। এবার আমি জল দিয়ে দেবো। এই দেখুন আমার যতটা জল লাগবে, তবে বেশি হাবুডুবু জল দিলে ভালো লাগবে না। খাওয়ার মতন করেই তো ভালোবাসা দিয়ে রান্না করতে হবে, একটু মাখো মাখো হবে। আর এই সর্ষের তেলে কিন্তু এই রান্নাটা হবে, সুন্দর লাগবে খেতে। জলটা ফুটে উঠলে আমি মাছটা দিয়ে আপনাদের এসে আমি দেখাবো। হ্যাঁ বন্ধুরা, দেখুন প্রচণ্ড ঝড় উঠে আসছে। এবার আলো জলে রান্নাটা করছি, কেমন আপনাদের চোখে ধরা পড়বে আমি জানি না। এবার আমার আলতো করে মাছগুলো আমি দিয়ে দেবো। আমার রান্না কিন্তু কমপ্লিট। এবার আমি মাছ দিয়ে সামান্য ফুটে উঠলে হালকা একটু জিরে গুঁড়ো দিয়ে আমি নামিয়ে নেব। আমি এই যে সঙ্গে এই দুটো লেবুর পাতা আমি দিয়ে দেবো। আর এই দেখুন আমার এই যে ভাজা জিরে গুঁড়ো করা রাখে, আমি একটু জিরে ছড়িয়ে দিলাম। আর আমি কি দেবো, এই যে আমার মাদার্স কিচেন মানে 1 চিমটি
চিনি দিয়ে আছে। তা আমার রান্নাটা মোটামুটি এভাবে হয়ে গেল। আমি যখন ঢালবো তখন আপনাদের দেখাচ্ছি। হ্যাঁ, নুন মিষ্টি আপনারা পরিমাণ মতো যে যার ঝোল লাগবে, লবণ মিষ্টি লাগবে আপনারা দিয়ে নেবেন। দেখুন একটু মাখো মাখো হবে, খেতে খুবই সুন্দর লাগবে। আমি নামানোর সময় দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, এই আমি লেবুর পাতা দুটো নিচে দিয়ে নিলাম, যেহেতু এটা লেবু দিয়েই করা আছে। আর এই দেখুন আমার এই যে মাছের ঝোলটা এই যে কড়াই ধরে আপনাদের দেখালাম, মাখো মাখো ঝোল হবে। আর শুধুই কাঁচামরিচ, যদি আপনারা কেউ একটু ঝালের পরিমাণ আরও বেশি খান তখন আপনারা করবেন, দিতে পারেন আপনারা শুকনো মরিচ, নাহলে কাঁচামরিচের পরিমাণটা আর একটু আপনারা বাড়িয়ে দেবেন। তবে মাছ দেওয়ার পরে বেশি জাল দিবেন না। হ্যাঁ, একদিন করে খেয়ে দেখুন। সর্ষের তেলে রান্না করবেন, কালো জিরে। যে আমার সেই সুপারির খোলা, আমি খুলনা অঞ্চলের মেয়ে তো, আমার এই সুপারির খোলা ছোটোবেলার থেকে আমার এটা অভ্যাস, এই সুপারির খোলা দিয়েই করা। তো একদিনের জন্য হলো আপনারা এইভাবে এই 500 মাছের আপনারা একটু এই তেল ঝালটা আপনারা করে একবারের জন্য হলেও করে খেয়ে দেখতে পারেন। দেখুন আমার কত সুন্দর হয়ে গেল আমার এই যে 500 মাছের তেল ঝাল। আপনি দেখুন, আপনারা আপনারা এটা আমার ফেসবুক চ্যানেলটি যারা নতুন ফলো করেননি তারা আমার ফেসবুক চ্যানেলটি ফলো দিবেন, লাইক কমেন্ট দিয়ে আমার পাশে থাকবেন। প্লিজ আপনাদের ভালো লাগলে আপনারা একটু শেয়ার করবেন। আমার ইউটিউব চ্যানেল আছে, ওটা আপনারা সাবস্ক্রাইব করবেন। যেভাবে ভালোবেসে পাশে আসেন এইভাবে আপনারা আমার পাশে থাকবেন। সবার জন্য শুভকামনা রইল আমার তরফ থেকে। মাদার্স কিচেনের এই রান্নাটা আপনারা ভালোবেসে শেয়ার করুন, রান্না করে আপনারা খেয়ে নেবেন। ধন্যবাদ সবাইকে।